বহুমাত্রিক বাংলাদেশ বাংলা একাডেমির গ্রন্থমেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জয়। একজন বিশেষ মানুষ প্রতি বইমেলায় আমাদের সঙ্গে আসেন, আমরা কথা বলি এবং তিনি চরিত্র গঠন মনুষ্যত্ব গঠন নিয়েই মূলত লিখেন এবং আমরা তখন সেই জন্য তার নির্বাচনে আমরা খুব অভিনন্দন জানাই। এস এম শাওন মনির, আপনাকে অভিনন্দন আমাদের এবারের বইমেলায়ও। আপনাকে প্রফেসর সাহেব অত্যন্ত আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই চ্যানেল খোলার জন্য এবং সার্বিকভাবে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা এবার তার বই পেয়েছি শৈশবে মহৎ জীবনের লক্ষণ। এই কথা থেকেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি শিশু কিশোরদের চরিত্র গঠনে অনন্য গ্রন্থ হিসেবে এটি আমাদের কাছে এসেছে। শৈশবে মহৎ জীবনের লক্ষণ, আসলেই তো এটা খুব ভালো একটা বিষয়। যদি সেই লক্ষণটা আমরা এগিয়ে নিতে পারি তাহলে তো বুঝতে পারবো কিভাবে। আমি একটু বিস্তারিত জানতে চাই। আসলে মন, জ্ঞান, ধ্যান, হ্যাঁ, একটু মনুষ্যত্ব, যে মানুষের মধ্যে তিনটি গুণ থাকে সেই তার মধ্যেই মনুষ্যত্ব বিরাজ করে। আর সেই মনুষ্যত্ব হচ্ছে মানব জীবনের বড় সম্পদ। এই মানব জীবনের সার্বিক সর্বক্ষেত্রে এই তিনটা জিনিস কাজ করে। তো বর্তমান জমানায় যে এখন যে মোবাইল আসক্তির সময় চলে আসছে, যান্ত্রিক সভ্যতা এসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আজকের শিশু যে ভবিষ্যতের পিতা, সেটাকে পালাক্রমে মনুষ্যত্বের দিক থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যেমন সারা পৃথিবীতে আজকে জঞ্জাল একটাই কারণ, আমিত্ববোধের কারণে, এই মনুষ্যত্বের অবহেলার কারণে, মনুষ্যত্বকে জলাঞ্জলিতে দেওয়ার কারণে। কারণ মনুষ্যত্বের কাছে এই সমগ্র বিশ্ব অর্থাৎ সৃষ্টিকুল নিরাপদ। তো বর্তমান জমানায় কেউ কারো কাছে নিরাপদ নয়, এটার অভাব আমি সারা জীবন স্ট্রাগল করে দেখেছি যে মনুষ্যত্বের কারণে আজকে আমাদের এই মানব সভ্যতা হুমকির মুখে চলে আসছে। আমরা জাগতিকভাবে আমরা অনেক অনেক উপরে চলে গেছি, কিন্তু মানসিকভাবে আমরা অনেক অনেক নিচে চলে গেছি। তো আমি মনে করি আমি এজন্যই আমি প্রত্যেক সাহিত্যিককে, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরই বলি যে এমন একটা মেসেজ দ্বারা করাতে হবে এমন আমাদের সকলের লেখনের মধ্যে, যাতে মনুষ্যত্ব বোধরা কমসে কম আমাদের ছেলে মেয়েদের যারা রয়েছে ভবিষ্যতের পিতা, তাদেরকে মনের মধ্যে নাড়া এবং দাগ কাটার জন্য কিছু একটা করতে থাকো লেখার মাধ্যমে। আচ্ছা, এছাড়া আপনার অন্যান্য বইগুলোর নাম আমরা একটু জেনে আসতেছি, আগের বইগুলোর নাম আমরা দর্শকদের কাছে বলি। যেমন গত বছর লিখেছিলাম মহানবীর মহানুভবতায় শৈশবকাল, আচ্ছা, আল্লাহর সাথে মানুষের সম্পর্কে, কবরের পথে, পরপারের প্রার্থনা, পরপারের প্রস্তুত, পিতামাতার খেদমত, যে আদর্শে জীবন পাথেয়। কিন্তু আমার 35টা গ্রন্থ, আমি সব এখন এই মুহূর্তে নাম স্মরণ আসবে না। ঠিক আছে। আমার প্রথম জীবনের বইটির নাম হচ্ছে আত্মার সন্ধান। আচ্ছা। আমরা কিভাবে নিজেকে নিজে চিনতে পারি, নিজের ভুলকুটি, নিজের দোষকুটি আমরা নিজেরা নিজে যাতে তালাশ করে সঠিক পথে চলতে পারি, সেটাই আমার এই বইয়ের মধ্যে ছিল। দর্শক, আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের নাম্বার, তাদের বইটিও কিন্তু আমাদের এখানে বিক্রি হয় এবং এস এম শাহ মনিরের ফোন নাম্বারটি আমরা স্ক্রলিং করে দিচ্ছি, সরাসরি তার সাথে যোগাযোগ করেও বইটি ক্রয় করতে পারবেন। এছাড়া এস এম শাহ মনিরের জীবনী আমাদের বঙ্গপিডিয়াতে উঠেছে, সেখান থেকে কিন্তু তার সকল বইগুলো সংগ্রহ করতে পারবেন।